হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন একটা ছুটি কাটিয়ে বাড়ি থেকে আবার চলে এসেছি হোস্টেলে, কারণ ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে। ইন্টার্নশিপ একটা বাড়িতেও অনলাইন করছিলাম, সেটা আলাদা বিষয়, বাট এখন যেটা করছি সেটা অফলাইন, সেটা হচ্ছে রেল ইন্ডিয়াতে। তো সে কারণে হোস্টেল আসতে হয়েছে। একদিন আমরা গেছি, প্রথম দিনকে আমি ভিডিও করিনি, কারণ কেমন কী অবস্থা, কী হয় না হয় সেটা একটুখানি আর কি মাহলটা বোঝার জন্য। মাহলটা প্রথম দিন বুঝেছি, আজকে থেকে কাজ শুরু হবে, সেই কারণে আজকে থেকে প্রথম ভিডিও করছি। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু অনেক দূর যেতে হবে। কোথায় হবে, কি হবে না হবে চলো আগে বলবো, কোনো পরে বলবো, সব সেসব হবে। আগে ভিডিওটা শুরু করি, চলো আর বেশি ফাটানো বকে আজকের ভিডিও শুরু করা যাক। ইন্টার্নশিপে যাচ্ছি এখন কিছু মুড়ি প্যাক করে নিয়ে, কারণ আগের দিনের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের একদমই খুব বাজে হয়েছে। দুপুরবেলায় খেয়েছি খুবই খুবই খারাপ খাবার, চার থেকে মুড়ি খাওয়া অনেক অনেক ভালো। শরীর পেট সবই ভালো থাকবে, সেই কারণে একটু মুড়ি টুড়ি নিয়ে যাচ্ছি। আজকে দেখবো, মানে যেহেতু ওদিন ফার্স্ট টাইম গেছিলাম, আশেপাশে খাবারের দোকান সেভাবে পাইনি। আজকে আমাদের অন্য জায়গায় শিফট করা হচ্ছে, তো সেখানে কি খাবার দাবার পাওয়া যায় বা কোনো জায়গা যদি পাই তাহলে তো ব্যাপারটা আলাদা। না হলে যে আমরা এই কদিন কী খেয়ে থাকবো সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার। এই সকালবেলায় বেরোচ্ছি 8টার দিকে, আর রাতে বাড়ি ঢুকছি 10:30টার দিকে। তো আমাদের খাওয়া দাওয়ার একটা বহুত প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলো কিছু একটা গুছিয়ে নিয়ে বেরোই এখন। এই 2 ডাব্বা মুড়ি আর শশা নিয়ে যাচ্ছি, এই দিয়ে মোটামুটি কিছু একটা সারতে হবে। রেডি রেডি হয়ে রুম তালা মেরে আমি বেরিয়ে পড়েছি। হঠাৎ করে মাসুদ আমাকে বললো, কি রে শু পড়বি না? তারপর আবার মনে পড়লো, আবার রুম খুলে গিয়ে শুটু পরে আসলাম। যতই ভাবি তাড়াতাড়ি করে যাবো, বকা টকা খাবো না কোথাও, একটা জায়গায় যাচ্ছি, সেই মনে হচ্ছে বকা না খাইয়ে ছাড়বে না। দেরি হয়েই গেল আমাদের বেরোতে বেরোতে। হ্যাঁ, এখন সময় মতো পৌঁছাতে পারলেই হবে। 3জন এখন বেরিয়েছি, যাচ্ছি ইন্টার্ন করতে। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যাতায়াত। যাতায়াতটা খুবই প্রবলেমেটিক। যেখানে যাব সেখানে এখান থেকে মানে ডাইরেক্ট কোনো কানেকশান নেই, তো ভেঙে ভেঙে যাচ্ছে। আর চারিদিকে যেখানে যাই, গাড়িতে গেলেও মানে বাসে ফাসে গেলেও বাসটাও ঝুলায়, ট্রেনে গেলে ট্রেনটা ঝুলায়। তো এই কারণে একটা বিপদের মধ্যে আছি। যেটা 1 ঘন্টা যাওয়ার কথা সেটা 2-2.5 ঘন্টার বেশি লেগে যাচ্ছে। দেখি আজকে আমরা কখন পৌঁছাই। পৌঁছে গেছি আমরা, মোটামুটি সময় মতনই চলে এসেছি। ভেবেছিলাম অনেকটা দেরি হবে, বাট বাস রুটটাই আমাদের জন্য মোটামুটি ঠিকঠাক হলো। আগের দিন ট্রেন রুটে এসেছিলাম, ট্রেন রুটে আরও বেশি ঝুলিয়েছে, বেশি প্রবলেমে আমরা পড়েছি। আজকে বাসে এসেছি, সব দিক থেকে মোটামুটি সুবিধা হয়েছে। যে লেটটা ভেবেছিলাম সে লেটটা হয়নি। তো সম্ভবত এতক্ষণ বলা হয়নি ইন্টার্নশিপটা কোথায় করছি। ইন্ডিয়ান রেলে করছি, এটা তো মোটামুটি হয়তো বলে দিয়েছি। যাই হোক, ইন্ডিয়ান রেলে করছি সাঁতরাগাছি ডিভিশনে। সাঁতরাগাছি ডিভিশনের মধ্যে আমরা 3জন খুব ভালো, তো খুব লাকি। সেই কারণে আমাদের সাঁতরাগাছিতে না রেখে আমাদের পাঠিয়ে দিয়েছে পদ্মপুকুর। সেখানে আমরা 1 সপ্তাহ করবো, তারপরে এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায়। সেটা না হলে পরের ভিডিওতে বলবো, এখনই বলবো না। তো এই অফিস, এই টিপো, এখানে সব কাজবাজ, ইলেকট্রিক কাজবাজ আমাদেরকে আজকে করতে হবে। চলো যাই, হয়তো ভিডিও সেইভাবে করা যাবে না, তো যা করা যাবে সেটা করবো। তো চলো ভেতরের দিকে যাই। ঢুকতেই বেশ সুন্দর একটা কোটেশন দেওয়া আছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটুখানি কোটেশনটা পড়তে পারো, বোঝার চেষ্টা করতে পারো। এখানে শুধুমাত্র ট্রেনের এসি কোচগুলো রিপেয়ার হয়, নন এসি কোচগুলো এখানে রিপেয়ার হয় না, সেগুলো আরও সামনে গিয়ে সেখানে রিপেয়ার হয়। আর এখানে যারা কাজ করে তারা মেন্টালির পাশাপাশি ফিজিক্যালি অনেক স্ট্রং হতে হয়, এক হাত দিয়ে ট্রেন সরাতে হয় এইভাবে। তো এবার আমরা চলেছি কোচের ভেতরে আজকের মতন কাজ বাজ করতে। কি কি ইন্টার্নশিপে কাজ আছে সেগুলো করবো। তো তোমরাও চলো গিয়ে ভেতরে দেখবে কি কি কাজ করি আমরা। বসেছিলাম আমরা, তো আমাদেরকে বললো তোমরা ভিতরে এসে এসির মধ্যে বসো, কাজ ঝামেলা করে লাভ নেই বাইরে। এসেই ওর কাজ শুরু করে দিয়েছে, একটা কাজের ছেলে, ওই জন্যই ওকে পিসি বানিয়েছি। ফার্স্টে ইন্টার্নশিপে আমরা এখন সব ভেতরে বসে আছি, ট্রেনের ভেতরে। আমাদের সব বোঝানো কমপ্লিট হয়ে গেছে। বোঝানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে পিসি আছে সে দেখছে কীভাবে কাজ করতে হবে, ও সব ফরম্যাট রেডি করার চেষ্টা করছে। সেখানে আমি আর মাসুদ ওকে হেল্প করছি। এই যে ফরম্যাট রেডি হয়ে গেছে, এটাই আমাদের কাজ চলছে। কাজ শুরু হবে মেইনলি কালকে থেকেই। আজকে জাস্ট ট্রেনিংয়ে রয়েছে, আমরা সব বুঝিয়ে টুঝিয়ে দেওয়া হচ্ছে কীভাবে কী করতে হবে না হবে। পিসি ফরম্যাট রেডি করে দিয়েছে, ফরম্যাট আমার হাতে চলে এসেছে, শুরু ফরম্যাটের কাজ। এটাই কাজ। জল দেবো দাদা, ঠান্ডা জল দেবো। এই রুটে এত ভিড় হয়? তো স্যার এসছেন, এখন স্যারের সাথে দেখা করতে আমি আর সুস্নাথ এসেছি। মাসুদকে ওখানে বসে রেখে এসেছি,
স্যারের কাছ থেকে আগে শুনে নিই কী করতে হবে না করতে হবে, আজকের কাজ আমরা এখানে কি করব সেগুলো সব শুনে তারপরে যাব আমরা কাজ আর কি শুরু করবো। আজকের কাজ এখনো শুরু হয়নি। এ দেখো চারিদিকে ইঞ্জিন এসে লাগছে, ইঞ্জিনে যে বগিগুলোকে ছেড়ে যাচ্ছে এগুলো পরিষ্কার হচ্ছে, ক্লিনিং হচ্ছে, আর যা প্রবলেম আছে যেসব কোচের সেগুলো এখানে আসছে। টানা লম্বা একটা কাজ করার পরে আমরা এখন বেরিয়েছি, এখন প্রায় 3:30 বাজে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত ভাবছিলাম করবো, এখন এরা ভাবছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করার আগে স্যারের সাথে কথা বলতে হবে যে স্যার আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, এখন কি করব। তো সেটার দিকে এখন এগোই। আর আমরা তো জানো মুড়ি ফুড়ি নিয়ে এসেছি, তো এখন এই বলছে ট্রেনে বসে এখানে বসে সেখানে বসে মুড়ি ফুড়ি খাবি, যদি স্যার বলে যে ঠিক আছে আজকের মতন তোমাদের দেখা হচ্ছে না, মানে কালকে তোমরা আসো, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, মুড়ি ফুড়ি বাড়ি গিয়ে খাবো। তো দেখা যাক কোনটা হয়। একটা ট্রেন, একটা ট্রেন, একটা ট্রেন, এই শুধু কাজ হয়ে যাচ্ছে। এখান থেকে একজন আসছে এগিয়ে। আজকের মতন কাজ সেরে আমরা এখন বাড়ি ফিরছি বাস পথে, তাও না খাওয়া দাওয়া করে। স্যারকে জিজ্ঞেস করলে স্যার আজকের মতন ছেড়ে দিয়েছে, আর যেই ছেড়ে দিয়েছে সেই আজকের মানে মহা আনন্দে আমরা একদম তিরিং বিড়িং করতে করতে চলে এসেছি। তো আর ভিডিও করা হয়নি না, এমনি স্যারের সাথে কথা হলো কী কী কাজ করেছি না করি সেসব সমস্ত কিছু দেখায় বুলে টুলে। তারপরে স্যারকে বললাম তাহলে স্যার আমরা কী করবো, বললো যাবে তাহলে চলে যাও। ঠিক আছে। তখন আমাদের বললো इत्मीनान से जाना, अगर कहीं पे भी कोई झगड़ा हो तो जवाब दे मैंने पलटा जवाब देने का कोई ज़रूरत नहीं है, कोई मारे भी तो मार खा के चले आना, बाद में हम देख लेंगे, तो झमेला मत करना, इस इतना गर्मी है तो इसलिए झमेला मत करना। এইসব বলে টলে মানে স্যার নন বেঙ্গলি বলে টলে আমাদেরকে আজকের মতন পাঠিয়ে দিল। নেক্সট ডে যাব আবার আমাদের এই কাজ হবে। তো সারাদিন কিছু খাইনি, যেই মুড়ি নিয়ে গেছি সেই মুড়ি তো খাওয়া হয়নি, তো এখন দেখি সেই মুড়ির একটা ব্যবস্থা করতে হবে, মানে এখন খাওয়া দাওয়াটা করতে হবে যাকে বলে। চলো খাওয়া দাওয়াটা করি। তো ভিডিও শেষে বলি সবারই মোটামুটি একটা কমন কোশ্চেন যেটা থাকবে, দাদা ইন্টার্নশিপ কী করে পেলে, তো সেটারই একটুখানি অ্যান্সার দিয়ে দিই। আমি কী করে পেলাম সেটা কি মানে সেটা বলি, তাহলে বুঝতে পেরে যাবে তোমরা কী করে পেলে মানে পাবে। তো আমাদের ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের প্রফেসর রয়েছে যাদের প্রচুর রকমের কানেকশান রয়েছে, তারা আনপেড অনেক অনেক ইন্টার্নশিপ মানে প্রোভাইড করে, মানে ইন্টার্নশিপ বলতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেগুলো তারা দেয়। তাদের সাথে একটুখানি কমিউনিকেশান বা একটুখানি জানা পরিচয় থাকলেই তারা দিয়ে দেয়। তো তা বাদেও সিনিয়র রয়েছে, প্রচুর সিনিয়র, তাদের সাথে যদি কন্ট্যাক্ট তোমার ভালো থাকে তো সেইভাবেও তুমি পেতে পারো। এবং বন্ধু বান্ধব যারা তাদের কানেকশান ভালো রয়েছে, সেই সব বন্ধু বান্ধবের সাথে যদি তোমার পরিচয় থাকে, তাহলে সেই বন্ধু বান্ধবকে যদি বলো ভাই তুই কোথায় ইন্টার্নশিপ করছিস, গেলে আমাকেও বলিস, তো সেরকম বন্ধু বান্ধব থাকলেও তোমাকে বলবে। তো সেইভাবেই আমার পাওয়া, আমাদের এক প্রফেসরের থেকে মোটামুটি 2টো ইন্টার্নশিপ করছি, একটা বন্ধুদের তরফ থেকে পাচ্ছি আর একটা ডিপার্টমেন্টের প্রফেসর, তো প্রফেসরটাও সেই বন্ধুর তরফ থেকে আসছে। তো এইভাবেই এই ইন্টার্নশিপগুলো করছি। আনপেড ইন্টার্নশিপগুলো এইভাবেই হয়, আর পেড ইন্টার্নশিপ যেগুলো হয় সেগুলো পিসি সিপিসি থাকে, তারা বিভিন্ন মানে সিনিয়র যে পিসিরা থাকে তারা বিভিন্ন কোম্পানি আনে। তো সেই কোম্পানিগুলোর যদি মনে হয় যে ইন্টার্নের জন্য লোক লাগবে, তো তারা জুনিয়র যখন আমরা থার্ড ইয়ারে থাকি তাদেরকে ইন্টারভিউ নেয়, ওএফওএ নেয়, বিভিন্ন প্রসেস থাকে, তারপরে সিলেক্ট করে দিয়ে অল্প কিছু ছেলেকেই পেড ইন্টার্নশিপে নেয়, আনপেডে অনেক বেশি নেয়। তারপরে রিসার্চ ইন্টার্নশিপ থাকে, সেইগুলোর জন্য ওরকম কন্ট্যাক্ট করে বা বিভিন্ন রকম প্রফেসর আছে তারা সাজেস্ট করে রিসার্চ ইন্টার্নশিপের জন্য। সেইভাবে তোমরা করতে পারো। এবার তোমাদের কলেজে বা তোমাদের ইউনিভার্সিটিতে কেমনভাবে কী হয় আর জানি না, তো আমাদের যাদবপুরে কিছুটা এইভাবেই হয়। তো এইভাবেই ইন্টার্নশিপ পেয়েছি, এইভাবে ইন্টার্নশিপ করছি, এইভাবেই চলছে। পরের ভিডিওতে দেখাবো আরও অনেক কিছু জানতে পারবে। আরও কোথায় যাচ্ছি, এরপরে আর একটা অন্য জায়গায় যাব ইন্টার্নশিপ করতে, মানে রেলেরই আর একটা কী বলে টার্মিনাল বা আর একটা জায়গাতে যাব, সেখানে অনেক কিছু দেখাতে পারবো। আর মাঝে হয়তো বন্দে ভারত নিয়ে অনেক কিছু দেখাতে পারি। তো চলো, এই ছিল আজকের ভিডিও। এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বলে দিও, আর যদি কিছু যেগুলো জিজ্ঞেস করা থাকে সেটা কমেন্টে অবশ্যই করো। তো এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।